গতকালকের কয়েক সেকেন্ডের ভূমিকম্প সারা বাংলাদেশ নয় গোটা বিশ্বকে আতঙ্ক সৃষ্টি করে ফেলছে। কয়েক সেকেন্ডের ভূমিকম্প একটু চিন্তা করা যায়। তখন চিন্তা করেন যারা গুনাহের কাজে ছিল, বিভিন্ন জুয়ার আড্ডায় ছিল, পতিতালয়ে ছিল, সিনেমার হলের সামনে ছিল, এদের মনের অবস্থাটা কেমন ছিল? আর যারা মসজিদ মাদ্রাসায় দিনের কাজে ছিল, এদের মনের অবস্থাটা কি এক ছিল? কখনোই নয়। এই অবস্থা যদি হারাম কাজে যারা লিপ্ত ছিল এদের মৃত্যু হয়ে যেত, এদের অবস্থাটা কি হতো একটু চিন্তা করেছেন? এই জন্য এবার একটু চিন্তা করেন, এই কয়েক সেকেন্ডের ভূমিকম্প যদি গোটা বিশ্বের মানুষের ভিতরে আতঙ্কিত সৃষ্টি করতে পারে, যেদিন দুনিয়ার মধ্যে আল্লাহ কিয়ামত ঘটাবেন, ইসরাফিল যেদিন বাঁশির ফু দেবে, হাদিসের মধ্যে আসছে সেদিন গোটা দুনিয়াটা তোলার মতো উঠতে থাকবে। গাছপালা, নদী নালা, এইসব বড় বড় বিল্ডিং, দালাল সব কিছু তোলার মতো উঠতে থাকবে। সেদিন অবস্থাটা কি হবে একটু চিন্তা করা যায়? এই জন্যে ভাই সময় থাকতে একটু সতর্ক হই, সময় থাকতে একটু সতর্ক হই। রাসূল বলেন কিয়ামতের আগে আল্লাহ বান্দাকে বিভিন্নভাবে, গুনাহ করার পরে বান্দাকে আল্লাহ বিভিন্নভাবে সতর্কতা করবেন, একটু সতর্ক করবেন, একটু ইশারা দিবেন। আর এই ইশারা দেখি আমরা আতঙ্কিত। যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন অবস্থা কী হবে একটু চিন্তা করেন। এই জন্যে মুসলমান ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন দুনিয়াতে কিয়ামত ঘটিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে বাঁশি ফুঁক মারবে গো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, গোটা দুনিয়া তোলার মতো উঠতে থাকবে। বড় বড় বিল্ডিং, দলাল, গাছপালা, নদী নালা সব কিছু তোলার মতো উঠতে থাকবে। সেদিন মানুষ যার যার কাজে ব্যস্ত থাকবে, চাকরিজীবীরা চাকরিতে ব্যস্ত থাকবে, ব্যবসায়িকরা ব্যবসার কাজে ব্যস্ত থাকবে, মা বোনেরা বিভিন্ন রান্না বান্নার কাজে থাকবে। যখন এই বড় ফুক তার কানের মধ্যে আসবে, ইসরাফিলের বাঁশির আওয়াজ কানের মধ্যে আসার সাথে সাথে প্রত্যেকের কান পর্যন্ত, ভিতরের কলিজা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাবে। কেমন হবে সেদিন একটু চিন্তা করেন। যেদিন কিয়ামত গঠিত হয়ে যাবে, আজকে ছোট্ট 1, 2, 3 সেকেন্ডের ভূমিকম্পে আমরা আতঙ্কিত। আল্লাহ আমাদের সকলকে সেই কিয়ামত গঠিত হওয়ার আগে কবরের সামানা তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দেন। সকলে পড়ি আমিন।